একজন বিবাহিত প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষকে কি বলা হয়? তাহলে শুনুন, একজন প্রাপ্তবয়স্ক বিবাহিত পুরুষ মানুষকে বলা হয় স্বামী। একজন স্বামী তার স্ত্রীর থাকা, খাওয়া, ভরণ পোষণ, জৈবিক চাহিদা, মানবিক চাহিদা, সামাজিক মর্যাদা, প্রচলিত আইনের বিধিনিষেধ, ঐতিহ্য, সংস্কৃতি, সমসাময়িক যুগোপযোগী দায় দায়িত্ব পালন করে থাকে। তাই তাকে বলা হয় স্বামী। প্রকৃত স্বামী এইরূপ হয়ে থাকে। ভালো স্বামী এবং খারাপ স্বামী, এই দুই ধরনের স্বামী কিন্তু সমাজে আমরা দেখতে পাই। তা ভালো স্বামী কাকে বলে আর খারাপ স্বামী কাকে বলে, সেটা আপনারা তার ব্যবহার পরিচয় বুঝতে পারেন। আসুন আজ আমি বলি যে স্বামী আমরা কত রকমের দেখে থাকি, সেটা একটুখানি বিস্তারিতভাবে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। 1 নম্বর হচ্ছে ব্যাচেলর স্বামী। এরা খুব কেতাদুরস্ত হয়, এদের মুখে সবসময় একটা মিষ্টি হাসি লেগেই থাকে। এরা নিজেকে ব্যাচেলর বলতে কিন্তু খুব ভালোবাসে। সবার কাছে বলে না যে আমি বিবাহিত, সে সবার কাছে এমন একটা হাবভাব দেখায় যেন সে এখনো বিয়েই করেনি, সে ব্যাচেলার। এতে সে নিজে কিন্তু খুব খুশি হয়। স্ত্রীর চেয়ে বন্ধুদের সঙ্গে সে বেশি আড্ডা দেয়। দাম্পত্য জীবন নিয়ে এরা কিন্তু মোটেই সিরিয়াস নয়। এদের অনেক আবার বান্ধবীও থাকে। এ হলো ব্যাচেলার স্বামী। এবার আমি আসি আর এক ধরনের স্বামীতে, তাকে বলা হয় তপ্ত স্বামী। এরা সবসময় সাপের মতন ফোঁস ফোঁস করে, গরম পানির মতন বা গরম জলের মতো টকবক টকবক করে ফুটতে থাকে, সবসময় রেগে থাকে, হিংস্র এদের মেজাজ। এরা আধিপত্যশীল এবং খুব বিপজ্জনক। মধ্যরাত ছাড়া বউয়ের আর প্রয়োজন কখনোই তারা মনে করে না। এদের গতি প্রকৃতি অনেকটা প্রচণ্ড গতিবেগকারী একটি সাইক্লোনের মতো। এবার আসি আমি আর এক ধরনের স্বামী, সে হচ্ছে কৃতদাস স্বামী। কৃতদাস অর্থাৎ দাস দাসী আছে, আগেকার দিনে কৃতদাস ছিল, সেই কৃতদাস স্বামী। এরা কীরকম হয় একটু শুনুন। শ্বশুরবাড়িতে লজিং থেকে এরা পড়াশোনা করে, অর্থাৎ এরা শ্বশুরবাড়িতেই আশ্রিত, ঘর জামাইও বলতে পারেন। এরা শ্বশুরের টাকায় খায় দায়, শ্বশুরের টাকায় পড়াশোনা করে যদি পড়াশোনা করার প্রয়োজন হয়। এরা ছাত্রীর সাথে প্রেম কিংবা বিবাহের বিনিময়ে চাকরি, এই ধরনের কোনো কর্মসূচির কারণে সে এই গৃহে প্রবেশ করেছে এবং সেইভাবেই চালিয়ে যাচ্ছে। এদের স্বাধীনতার কিন্তু কোনো নেই, স্বাধীনতা বলে কিছু নেই, স্বাধীনতার সেখানেই অপমৃত্যু ঘটে গেছে। এরপর আর কোনো সময় তারা কিন্তু তাদের হিত গৌরব পুনরুদ্ধার করতে পারে না। একে বলা হয় কৃতদাস স্বামী। এইবার আমি আসি আর এক ধরনের স্বামীর কথা শুনুন। এরা হচ্ছে সাধারণ স্বামী, মানে সচরাচর এই ধরনের স্বামী আমরা দেখে অভ্যস্ত। এরা খুবই গতানুগতিক, 8-10টা স্বামীর মতোই সব কিছু নীরবে তারা সয়ে যায়। এরা জেনেই গেছে যে পুরুষ হয়ে যখন জন্মেছি তখন এটুকু জ্বালা তো আমাকে সহ্য করতেই হবে। তাই এরা প্রতিবাদ করার কোনো ঝুঁকি কিছুতেই নিতে চায় না। এই গেল আর এক ধরনের স্বামী। এবার শুনুন, এবার আমি আসি একটু অন্য ধরনের স্বামী, অর্থাৎ চামড়া মোটা স্বামী। এই চামড়া মোটা স্বামী মানে কি? যাদের গায়ের চামড়া একটু মোটা। যেরকম আমরা বলি না যে গায়ে কি তোর গন্ডারের চামড়া, কোনো কিছুতেই তোর গায়ে লাগে না, ঠিক সেই রকম। আপনি যত যাই বলুন তাকে, কিছুতেই সে কোনো কিছুতে গায়ে সে মাখবে না। নানান কথার বানে বিদ্ধ হতে 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 এদের গায়ের চামড়া গন্ডারের মতোর মোটা বা পুরু হয়ে যায়। তোমার ভাগ্য ভালো যে আমার মতো পেয়েছো, তাই আর কেউ হলে ফেলে তোমাকে চলে যেত, এই জাতীয় কথাও তাকে শুনতে হয়। তবুও তার কিন্তু চামড়া কখনো কথাগুলো ভেদ করে ভেতরে ঢোকে না। এই এক ধরনের স্বামী। আরও এক ধরনের স্বামীর কথা
শুনুন, এটা হচ্ছে নিপীড়িত স্বামী। এরা নিজের বাড়ির চাইতে জেলখানা কিংবা নির্জন বনাঞ্চলকে খুব শান্তির জায়গা বলে মনে করে। এরা সহ্য করতে 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 উপরওয়ালার কাছে বিচার চাওয়ার সাহসটুকুও সে করে না। তবে পত্রিকায় কারো বউয়ের মরার সংবাদ পেলে খুব মন দিয়ে পড়ে, তারপর যে কোনোভাবে লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়ে, আবার চুপ হয়ে যায়। এটা এক ধরনের স্বামী। আর একটা স্বামী আছে, এরা ঠিক ফোড়ন, অর্থাৎ খুব তেজপাতা টাইপের স্বামী। এরা খুব মুডি হয়, কিন্তু খুব কৃপণ প্রকৃতির হবে এবং আত্মকেন্দ্রিক হয়। স্ত্রীর ভালোবাসা, ইচ্ছা, আগ্রহ মোটেও এদেরকে খুব একটা বিচলিত করতে পারে না। এদের মধ্যে রসবোধেরও খুবই অভাব থাকে। বউ নিয়ে বেড়াতে যাওয়া, একটু রেস্টুরেন্টে খাওয়ানো, শখ করে বউয়ের জন্য কিছু কেনাকাটা করা, এটা এদের কাছে খুব একটা কঠিন কাজ বলে মনে হয়। এরা বিপজ্জনক, আনন্দদায়ক কিছু করতে এরা জানে না। রিল্যাক্সেশন বলে এদের মধ্যে কিছু নেই, আনন্দদায়ক কিন্তু এরা কিছুই করতে পারে না। এবার আসি আরও এক ধরনের স্বামীর প্রসঙ্গে। এদেরকে বলা হয় পরজীবী স্বামী। অর্থাৎ একটা গাছের ওপরে যখন আর একটা গাছ জন্মায়, অনেক সময় দেখবেন বড় বড় গাছের মধ্যে ছোট ছোট গাছ জন্মায়, তাকে বলা হয় পরজীবী উদ্ভিদ। এরা হচ্ছে পরজীবী স্বামী। এরা একটু অলস প্রকৃতির হয়, শুধুমাত্র অর্থের জন্যেই এরা স্ত্রীকে ভালোবাসে। বউয়ের রোজগারের টাকায় এরা চলে, ফুটানি করে, বিভিন্ন জায়গায় নেশা পর্যন্ত বউয়ের টাকায় করে ফেলে। আর কিন্তু বউকে সংসারের কাজে কিন্তু বউকে কোনো কিছু সাহায্য তারা করতে চায় না। এদের একটি প্রজাতি হলো গিয়ে ঘর জামাই বা গৃহপালিত স্বামী, এই নামেও এদেরকে পরিচিত। এটা এক ধরনের স্বামী। এবার আসি আর এক ধরনের স্বামীর কথায়, যারা একটু অপরিপক্ক। এদেরকে বলা হয় অপরিপক্ক, মানে ইম্যাচিওরড। এই এক ধরনের স্বামী আছে। এদের দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন এবং শিশু সুলভ মনোভাবপূর্ণ। তারা মা, বোন বা আত্মীয়দের জিজ্ঞাসা না করে কোনো সিদ্ধান্তই নিতে পারে না। কিছু ভুল ঘটে গেলে তখন দ্রুত ওই বউয়ের কাছে গিয়ে ছুটে যায়, গিয়ে বলে, কি গো, আমি এই ভুলটা করে ফেলেছি, এখন কি করি বলো তো। এই হচ্ছে আর এক ধরনের স্বামী। আর এক ধরনের স্বামীর কথায় আসি, এরা হচ্ছে অতিথি স্বামী। অর্থাৎ এরা সবসময় বাড়িতে থাকে না, মাঝে মধ্যে ভিজিটর, মাঝে মধ্যে আসে। যে কদিন ঘরে থাকে বউকে প্রচণ্ড ভালোবাসে, পরিবারের বাজার ঘাট দরকারি জিনিসপত্র সব কিনে নিয়ে আসে। বউকে খুব ভালোবাসে, বউয়ের জন্যে সবসময় একটু কান্নাকাটি করে। এরা যখন আবার চলে যাবে, এরা সাধারণত দূরে কোথাও চাকরি করে, এই ধরনের হয়ে থাকে। এরা যখন চলে যায়, আবার চাকরির স্থলে যাবে, বউ হয়তো এখানে রয়ে গেল, তখন বউয়ের জন্য একটু কান্নাকাটি করলো, একটু চোখের জল ফেলে বিদায় নিল। যেটা হলো চাকরিজীবী বা প্রবাসী স্বামীও এদেরকে বলা হয়ে থাকে। এবার আসি আর এক ধরনের স্বামীর কথায়, যারা হচ্ছে খুব যত্নশীল স্বামী। এরা খুব যত্নশীল হয়ে থাকে, প্রেমময় হয়ে থাকে, সকল চাহিদা মানসিকভাবে এরা পূরণ করে থাকে, পরিবারকে যথেষ্ট সময় দেয়, অত্যন্ত দায়িত্বশীল হয়, স্ত্রীকে অংশীদার বিবেচনা করে, সকাল কাজে সমস্ত কাজে সাহায্যকারী হিসেবে স্ত্রীকে পাশে চায়, স্ত্রীর পাশে থাকেও। এরা খুব লিমিটেড এডিশন বা বিলুপ্ত প্রজাতির স্বামী। এখন এই ধরনের স্বামী খুব কমই আপনি সমাজে দেখতে পাবেন। তা এতগুলো ধরনের স্বামীর কথা আপনাদেরকে আমি উল্লেখ করলাম। এবার আপনি বলুন তো, কোন প্রকারের স্বামী বা কোন প্রকারের স্বামী দয়া করে আপনি কোন প্রকারের স্বামী দয়া করে কমেন্ট করে কিন্তু জানাবেন। এটা আমি অপেক্ষায় রইলাম। নমস্কার।